তো 3টার সময় যদি যাইছে তো লোকটা মসজিদে আছে, তো যে আগে যাবে মসজিদে ও আজান দেওয়ার হকদার। আর একদিন করেছে 2:30টায় চলে গেছে, দেখছে লোকটা ফের মসজিদে বসে আছে। তারপর দিন 2টায় চলে গেছে, দেখছে ফের লোকটা মসজিদে বসে আছে। তো কিছু এরকম করে কাজ হয় না। লোকটাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ জি ভাই, হ্যাঁ জি দাদা, তুমি কি আমল করছো এমন দুনিয়াতে যে তোমাকে যখনই আসি মসজিদে দেখছি তুমি পশ্চিমে মুখ করে করে বসে আছো, কোন করছো বসে আছো, ব্যাপারটা কি? কি আমল করছো ভাই কও তো দুনিয়াতে? কই করবে নাকি? রাগ শুনে নেই ভাই, কি আমল করছো কও? কইছে রাগি না, তুমি আমল করবে নাকি কও, যদি করো তো কইয়ে দিছি কি আমল আমি করছি, করবে? কইছে কও ভাই কি আমল করছো? কইছে আমি আমল করি না, বাড়িওয়ালাকে ঠেলাতে মসজিদে বসে আছে। তার মানে 2টা বিয়ে করেছে, বাড়ি গেলে দু পাকড়া ধরে টানাটানি করে সাটকে ফাড়াফাড়ি করে ছিঁড়া। ওই মোবাইলে কিছুদিন আগে দেখা চলে একটা ফকির 4টা বিয়ে করে চলো স্ত্রীর ছিঁড়া ছুটা চালছে রেজি টাকা দিয়া সব কিরকির মাতিয়ে দেয়, বুঝতে পারছেন? তো ওই লাগা বলছি ভাই, 2টা 3টা বিয়ে শাদী করতে যায় না, দুনিয়ার লোভে পড়িয়েন না, দুনিয়ার লালচাতে পড়তে যায় না, বুঝতে পারছেন? বিয়ে করাটা এই দুনিয়ার লোভে পড়া, লালচায় পড়াটা অশান্তির শেষ থাকবে না, টেনশনের শেষ থাকবে না। তো স্ত্রীটাকে ভালোবাসতে শিখেন, স্ত্রীকে একটু ভালোবাসা দেন, স্ত্রীকে আদর করেন, সহগ করেন, দুনিয়াতে জান্নাতের বাগানে থাকবেন। আর যদি স্ত্রীর সাথে সব সময় কড়া কথা বলেন, ঘোড়ানি গরুর মতন খালি টের চোখে দেখেন, বিছানে খালি কান্নি মারামারি করেন, সুখে থাকবেন? আপনাকে টেমে টেমে খেতে দিবে? সকালবেলা এখন ঠান্ডাতে দেশি মুরগির ডিম উঠিয়ে দিবে, পানি গরম করে দিবে, গোসল করে আসবেন তখন খুঁজে দিবে, রাইতে ঘুমাবেন সরষের তেল এখন মাখিয়ে দিবে। এখন 6 মাস সরষের তেল মাখতে হবে ঠান্ডাতে, যদি আপনার তেলটা মাখিয়ে দিবে। মারামারি করেন হুড়ানি গরুর মতন, কান্নি মারামারি করলে ও তো পরের বাড়ি ফিরিস্তে একটা আসছে নাকি? তো আপনার বাড়িতে আসছে শুধুমাত্র আপনার একটু ভালোবাসা নেওয়ার জন্য, আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য বেচারি এসছে। বাপকে ছেড়া, মাকে ছেড়া, বোনকে ছেড়া, আত্মীয় স্বজনকে ছেড়া, সবকে ছেড়ে এসে আপনার বাড়িতে বসে আছে। আর আপনি ওকে যদি খালি চোখ দেখান, আর কত লোক বলছে আরে স্ত্রী পায়ের জুতা, স্ত্রী হচ্ছে আমার একবারে, আরে স্ত্রী মানে এখন টাকায় 16টা 3টা করে ফাও পাওয়া যাচ্ছে, আমি জানতাম। পায়ের সুতা ছিঁড়ে যেই নতুন বউ ঢুকতে নাকি 3-4 জোড়া করে চাপ্পল ছিঁড়ে গিয়েছে, জানেন? আপনি বউ ঢুঁড়ে বেড়ান তো দেখি, কত আপনি ভালো লোক আছেন, কত সুন্দর আছেন। একটা লোক বহু ঢুঁড়তে চলে গেছে, তো বহু ঢুঁড়তে কে গেছে জানেন? একটা এন্দুর গেছে বহু ঢুঁড়তে। এন্দুর ওই ধানের সময় গুটি ধান টান কেটে গাঁড়াতে ধান মানে জমা গেছে, উপচুরি বলতে হার মতন পয়সাওয়ালা কি আছে পৃথিবীতে? যাবো বড় বড় লোকের বাড়িতে যাবো, যে ব্যাটার বিয়ে দিয়ে দেবো। এন্দুর চলে গেছে কোনটা জানেন? এন্দুর যায় একবারে চাঁদের কাছে চলে গেছে, চাঁদের কাছে যায় বলছে যে ভাই তোমার বেটির বিয়ে দেবে, তোমার বেটির বিয়ে দেবে। কার সাথে ভাই? ওই যাহার বেটার সাথে। তো তোমার বেটার সাথে বিয়ে দেবো। এই চাঁদ কইছে খাপারে তুই এন্দুর আর আমি চাঁদ, তো হার বেটির সাথে বিয়ে দিবি। তো কইছে দেখো আমার থেকে জোরাল আছে, আমার থেকে জোরাল আছে, চিকাস ওর কাছে চলে যাও, ওর বেটি একটা খুব সুন্দর আছে। এন্দুর মেরেছে দৌড় চিকাসের কাছে। চিকাস কি কইছে হ্যাঁ জি ভাই তোমার বেটির বিয়ে দেবে। কইছে হ্যাঁ দেবো। কার সাথে? যার বেটার সাথে। বললে ওরে তোমার বেটার বিয়ে দেবে, তো হার বেটির সাথে দিও না। বলে আমার থেকে জোরাল আছে। যখন ম্যাগ চলে আসে, বাদলি উঠে যায়, ম্যাগ উঠে গেলে আর পাওয়ার সুইচ করতে আমি দুনিয়াতে আলো পৌঁছাতে পারি না, আগে গেলে। তো তুমি ম্যাগের কাছে চলে যাও, ওর বেটি খুব সুন্দর আছে। ম্যাগের কাছে দৌড়ালছেন, ম্যাগ নিয়ে যা কইছে তোমার বেটির সাথে বিয়ে দেবে। আর জি কইছে হার বেটার সাথে। তো ম্যাগ কইছে শালা কোন খাপাইটা রে, হার বেটির সাথে দিও না ভাই, আমার থেকে শক্তিশালী জোরগারা আছে, পয়সাওয়ালা আছে। কে? বলে বাতাস। বাতাস আমাকে যখন আমি উঠি, ম্যাগ উঠে যায়, তো বাতাস এসে কোন দাস্তা কোন দাস উড়িয়ে চলে যায়, উথাল পাতাল করে উড়িয়ে চলে যায়, আর শক্তি নাই ভাই। পরের বলে আমি উড়ে বেড়াই, তো হার থেকে শক্ত বাতাস ওর কাছে, ওর বেটি খুব সুন্দর হয়। বাতাসের কাছে দৌড়াল, বাতাস কি যা কইছে হ্যাঁ ভাই তোমার বেটির বিয়ে দেবে। কার সাথে? যার বেটার সাথে। তো বাতাস কইছে রে বাবা এই তো সাংঘাতি ব্যাপার, শালা এন্দুর চলে এসেছে হার বাড়ি। তো কইছে এক কাজ করো ভাই, তুমি হার আমি আমার থেকে একটা শক্তিশালী জিনিস আছে, ওর বাড়ি চলে, ওর বেটি খুব সুন্দর আছে। বলে কে? বলে পাহাড়। পাহাড়ের কাছে চলে যাও,
পাহাড়ের বেটি খুব সুন্দর আছে, হাড় থেকে শক্তিশালী, এত ঝড় বলছি পাহাড়ের কিছুই হয় না। পাহাড় কোনোদিন উল্লেছে ঝড়ে শুনেছেন পৃথিবীতে? যত ঝড় বল, ঝড়ের বেটা ঝড় বল, পাহাড় হ্যাংড়া খাড়িয়া যা আছে যেরকম যা আছে, ঝড়ে পাহাড়ের কিছু করতে পারবে না। তো পাহাড়ের কাছে দৌড়ালছে, পাহাড়কে যা কইছে, হ্যাঁ ভাই তোমার বেটার বিয়ে দেবে। কার সাথে? বললে হার বেটার সাথে। বললে রে ভাই আমার ঠিক একটা জিনিস জোরাল আছে। বলে কি? বলে কি যে জিনিস ভাই বলতে পারবো না, ভিতরে হাত ঢুকে গেছে, কুরকুর কুরকুর করে কাইটা ছান্দা করে গাঁড়া করে ভিতরে ঝাঁঝরা করে দেয়। ওর বেটার সাথে তোমার বেটার বিয়ে দাও, ভালো হলো। কোনটা আছে কইছে হাত ভিতরে ঢুকে আছে, গাঁড়াতে যাও, গাঁড়ায় ঢুকে দেখছো তো ওটাই এন্দুর। এন্দুরকে যা কইছে, হ্যাঁ ভাই তোমার বেটির বিয়ে দিবে। কার সাথে কইছে? আর বেটার সাথে কইছে, হ্যাঁ দেবো। কেন দেবো না? এন্দুরের বিয়ে এন্দুরের সাথে। বুঝতে পারছেন? এন্দুরের বিয়ে দুনিয়া বেড়িয়ে এন্দুরের সাথে হলো। তো আপনি কত ভালো, কত সুন্দর, আপনি বউ ঢুঁড়ে বেড়ান, তারপর আপনি ভালো না মন্দ বুঝতে পারবেন। আর টাকায় 16টা 3টা ভাব, আপনি ঢুঁড়ে একটা ভালো ঘরের ভালো ফ্যামিলির একটা ভালো বউ এনে দেখেন। তো কথা হচ্ছে ভাই, পৃথিবীতে লোভ করিয়েন না, লালচ করিয়েন না। একটাই স্ত্রী আছে, নিয়ে থাকেন। আল্লাহ অর্ডার করেছেন যে তুমি যদি রাখতে পারো, তুমি চালাইতে পারো, তুমি স্ত্রীকে পুষতে পারো, তাহলে 4টা করো। 4টা পর্যন্ত উম্মত মুহাম্মাদিক আল্লাহ পাওয়ার দিয়েছে, পারমিশন দিয়েছে। তাইলে আপনি যদি চালাতে পারেন তো 4টা করেন, তার আগে 4টা করিয়েন না। বুঝতে পারছেন? তো 4টা 2টা 3টা 4টা করে জানেন, মানে জুলুম করিয়েন না। একটা আছে ভালো আছে, বাদশাহী করছেন, দুনিয়াতে সুখে আছেন, শান্তিতে আছেন, দুনিয়ার লোভে লালচে পড়িয়েন না। স্ত্রীকে ভালোবাসা দেন, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসা দিবেন, স্ত্রীর কাছ থেকে ভালোবাসা নিবেন। আপনি ভালোবাসবেন, আপনাকে স্ত্রী ভালোবাসবে। স্ত্রীকে আদর করেন, সহগ করেন, স্ত্রীকে সন্তুষ্ট করেন, যা খাবেন স্ত্রীকে খিলান। আপনি যখন পুরুষ, আল্লাহর নবী বলেছেন, তুমি যখন পুরুষ দাবি করো আমি পুরুষ, তোমাকে পুরুষ হতে গেলে কতটি জিনিস লাগবে? তুমি যে পরিমাণের খাবে, যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে। তুমি যে পরিমাণের যে কাপড় পরবে, তুমি খুব সুন্দর সুন্দর ঝিকঝাক একবারে রং চঙের কাপড়, জামা প্যান্ট একবারে লাগাচ্ছ, একবারে ফিটফাট হয়ে চিলচিলা হয়ে ঘুরে বেড়াচ্ছ। আর তোমার স্ত্রীকে ফাটা কাপড়, কাটা কাপড় কিনে দিয়েছেন 200 টাকায়, আপনার স্ত্রী লাফাতা ঘুরে বেড়াচ্ছে। আর আপনি খুব লোককে খুব সুন্দর দেখে বেড়াচ্ছেন, আমি খুব সুন্দর, আমি খুব ফিটফাট। আপনার স্ত্রীকে আপনি যতক্ষণ ফিটফাট না করবেন, আপনি মানে দেখেন আপনি পুরুষ নন। আপনি পুরুষ হতে গেলে আপনাকে স্ত্রীর হক আদায় করতে হবে। আপনি যা খাবেন স্ত্রীকে তা খাওয়ান। একটা ডিম খেলে আধখান ডিম ভেঙে দেন স্ত্রীকে, একটা কলা খেলে আধখান কলা স্ত্রীকে দেন, একটা পান দোকানে কিনেন, 2টা পান কেনার পয়সা নাই, পানটাকে আধা আধি করে স্ত্রীকে আধখান ওর মুখে দেন, আধখান আপনি খান। যে কোনো জিনিস খাবেন স্ত্রীকে দিয়া খান। স্ত্রীকে একটু দেন রে ভাই, স্ত্রীকে ভালোবাসা দেন। স্ত্রী আপনার জন্য পাগল হয়ে থাকবে, দিওয়ানা হয়ে থাকবে। স্ত্রী আপনার সেবা করবে, তাবেদারি করবে। স্ত্রী কোনোদিন বেশি খায় না, স্ত্রীর সব সবে চাই। আমার স্বামীকে রাত্রি বেলা মাছ কিনে আনলেন, বিকাল বেলা মাছ না আসলেন, রাত্রে আপনাকে 1 পিস মাছ দিল, 2 পিস মাছ দিল, আবার 1 পিস মাছ আপনার জন্য লুকিয়ে রেখেছে, সকাল বেলা দিব। আমার স্ত্রীকে সকাল বেলা দিব, আমার স্বামীকে সকাল বেলা দিব, রাখে না? আর বেটা ছেলে হলে গল গল করে খেয়ে নেবে, স্ত্রী ধরুন খায় কার না খায়, মুখে কানটার দিকে কিছু আনতে গেছে, পানি টানি আনতে গেছে, কলে বা পায়খানায় গেছে, বা কোনো লুকড়ি করে আনতে গেছে, পানি গরম করে চা করবে, এই মাছখানিকে গাওয়া গাওয়া শেষ করে দিয়েছে। এসে দেখছে এখন মাছ নেই, কি করবে বেচারি, মনের দুঃখ। আচ্ছা যা খেয়েছে, যাক ভালো ভালো, কি করো মনের দুঃখে সাবর করে। এইলা হাঁ খেয়ে পুরুষ পৃথিবীতে আছে কিনা কয়েন? নিজের পেট দেখতে হবে, পরের পেট দেখতে হবে আপনাকে। আপনার স্ত্রীটা কি খেলে না খেলে, একটা পিস মাঝে আধখান করেন, আধখান পিস স্ত্রীকে দেন, আসতে আপনি খান। মাংস কম আছে, 2টা পিস ওকে দেন, 2টা পিস আপনি খান। তাহলে স্ত্রীর হক আদায় করা হলো। মিষ্টি আপনি 4টা খেয়ে 4টা লেগে মিষ্টি নিয়েছেন। আপনি নতুন কাপড় আজকে কিনলেন, কালকে ওর জন্য কাপড় ওর জন্য কিনে নিয়ে বাড়ি আসেন, তাহলে আপনি পুরুষ। আমরা যখনই পাঞ্জাবি সেলাই, পাঞ্জাবির কাপড় যখনই কিনে নেব, জয় রঙের কালারের, জয় কালারের কাপড় কিনবো, তাই কালারের ব্লাউজের পিস 1 মিটার কাপড় আলাদা করে নিয়ে নিলাম, চলো 1 মিটার দাও আমার স্ত্রীর জন্য নিয়ে নিলাম। যত পাঞ্জাবি আছে তত রকম, তত কালারের ব্লাউজ আছে, তাহলে তো স্ত্রী খুশি থাকবে। যেটা বলবেন ওটাই শুনবে, যেটা যাবেন পাশা থেকে চেয়ার নিয়ে বেড়াবে খালি। বুঝবে নাকি? পানি দেবো নাকি? গরম পানি দেবো না ঠান্ডা পানি দেবো?
স্ত্রীটাকে ভালোবাসা দেন। আমাদের নবী, দুনিয়ার নবী, দয়ার নবী, আখিরি নবী, আল্লাহর নবী ওর স্ত্রীরাকে কত ভালোবাসতেন, স্ত্রীরাকে কত সহগ করতেন, স্ত্রীর সাথে কেমন ভালোবাসা। আল্লাহর নবী বাড়িতে দানা ছিলেন না, কতদিন চুলা জ্বলতেন না, কতদিন অভাবে কেটে যেতেন। কয়েকদিন ধরে খাবার নাই ঘরে, কয়েকদিন ধরে খাবার নাই ঘরে, কুচি কুচি পাতার বাঁধে পেটের পরে, কুচি কুচি পাতার বাঁধে পেটের পরে, তাহার দুঃখের সীমা নাই রে